আম্মাজান সারা আব্বাজানকে ডাক দিয়ে বলেন, স্বামী গো, আমার তো কোনো সন্তান হয় না, মালিক তো কোনো সন্তান দিল না, স্বামী আমার বিবাহ করাই দিই। আমার দাসী হাজেরাকে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করাই দে, আশা করি হাজেরা আপনাকে একটা সন্তান দিতে পারে। আমার দেশের বেডিরা যদি খালি বাজ্যা এখন যে আবার আর একটা বিয়ে করাই দেয়, তো ওই মনে করেন যে গোষ্ঠী উদ্ধার করে নেবে। হাই হাই নুরুল ইসলাম ফারুকী সাহেব মরে গেছে, শহীদ হয়েছে, আল্লাহ তাকে আখিরাতের মর্যাদা বাড়াই দিক। এই মিল্লাতের এক শ্রেষ্ঠ সন্তান, সত্যের কথা বলতে বলতে বাতিল ওনাকে শহীদ করছে। তো খুব মনোযোগ দিন, ওনার একটা গল্প শুনছিলাম, উনি ওয়াজে বলতেছে, আমি তখন সৌদি আরব চাকরি করি, এক সৌদিয়ান আর এক বাঙালি দুইজন ফিডেফিডি করতেছে। তো বাঙালি তো বুঝিনি কিছু, হাতে পাতে না বলিয়ে জুতা মোতা খুলিয়ে ফিডেন শুরু করে। তো হাতে জুতা খুললে সৌদিয়ান ফিডে দিতেছে, আর সৌদিয়ান খালি আসতেছে। ফারুকী যায় বলতেছে, কিরে তুই হাসুস কে, তোর ফিডাচ্ছে? ও তো কাপুরুষ। বলে কাপুরুষ কেমন হইলো? ও কাপুরুষ নইলে জুতা দিয়ে আমার ফিডে। বলে কেমন হইলো কষে? আমার বউ আছে অনেকগুলি, মাঝে মধ্যে আমার বউ আমার জুতা দিয়ে ফিডে। কথা বুঝতে, আমার বউ আছে অনেকগুলি, মাঝে মধ্যে বউ রাগ করে আমার জুতা দিয়ে ফিডে। তো বেডি না হইলেও আমার জুতা দিয়ে ফিডাইতে রে, ও তো বেডি, কাপুরুষ। তার মানে বোঝা গেল ওরা অধিক বিয়ে করে শান্তিতে নাই। মা বোনরা এবার খুশি হয়ে গেছে, হুজুর আমরার পক্ষে কথা কইলো, হুজুর আগামী বছর আবার দাওয়াত দিব। খুব মনোযোগ দিয়ে শুনে যান। আম্মাজান সারা ডাক দে বলল, স্বামী আমার নতুন করে বিয়ে করাই দি। আল্লাহর খলিল বলেন, হ্যাঁ সারা তোমার ইচ্ছা তুমি করাইতে পারো। আম্মাজান সারা বিয়ে করাই দিলেন। হযরতে আম্মাজান হাজরার গর্ভে আল্লাহ একটা সন্তান দিলেন, সন্তানের নাম রাখা হলো ইসমাঈল আলাইহিস সালাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ইসমাঈল আলাইহিস সালামের রক্তে আমাদের নবী। খুব মনোযোগ দিন, ইসমাঈল আলাইহিস সালামের রক্তে আমাদের নবী। এ পর্যন্ত রাখলাম, ইসমাঈল আলাইহিস সালামের রক্তে আমাদের নবী। এবার দেখেন এই ফিলিস্তিন বাইতুল আকসা কেমনে আসে। মিল্লাতের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আমাদের নবী, ইসমাইলের ধারা দিয়ে আমাদের নবী, হযরত ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে হলো বাইতুল্লাহ। ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে কি? কাবা শরীফ। আর ইসমাইল আলাইহিস সালামের আরেকজন ভাই হলো আম্মাজান হাজেরা। সারা আলাইহিস সালামের বয়স 90 বছর বয়স। আমাদের আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহর বয়স 100-র উপরে। তখন ফেরেশতারা আসছে, জিবরাইল আলাইহিস সালাম আসছে, কয়েকজন ফেরেশতা নিয়ে 12 জন ফেরেশতা নিয়ে আসছে। মানুষের সুরত ধরে আল্লাহর খলিলের বাড়ি এসে দাঁড়াইলেন। আল্লাহর খলিলের অভ্যাস ছিল মেহমান ছাড়া খানা খাইতেন না, আর মেহমান আসলে না খাওয়াইয়া ফেরত দিত না। আমাদের দেশে অনেকেও আছে মেহমান পাইলে খুশি হয়, অনেকে আছে মেহমান পাইলে বেজার হয়। মেহমান আসলে যারা খুশি হয় তারা হলো অরিজিনাল বাবা ইব্রাহিমের আওলাদ, আর মেহমান আসলে যারা বেজার হয় ওরা হলো শয়তানের আওলাদ। আমরা যারা সুন্নিরা মাওলাদুন নবী মাহফিল করে তাবারক খাওয়াই, আমরা হলাম ইব্রাহিমের আওলাদ, আর যারা তাবারক খেলে বেদাতের ফতোয়া দেয় ওরা হলো শয়তানের আওলাদ। কথা খারাপ কইছি আমি? আমার অত দরকার নাই তো, যে বুঝে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমরা গরু খাইলে তোর সহিকলি টানা,
বিরিয়ানি খাইলে খালি বেদাতের ফতোয়া, বিড়ি সুন্নি না সিন্নি, আমরা কই সিন্নি, আমরা কই জিলাপি খোর। উরে শয়তান কোথাকার, আল্লাহ রিজিক নিয়ে যে বাজে কথা বলে ওটা আজাজিলের আওলাদ। সহিহ বুখারীতে একটা হাদিস পড়ছিলেন, আল্লাহ রাসূল বলেছে, উম্মত রে তোমরা জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। কিভাবে বাঁচবা? যদি তোমার ভাইকে একটা খেজুর খাওয়াইয়াও হলেও তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আপনি কল্পনা করতে পারবেন, আল্লাহ রাসূল খাবারের কথা আগে কইছে, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার ভাইকে একটা খেজুর খাওয়াইয়া হলেও তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। খেজুর এটা আরবের সর্বসাকুল্য এক ধরনের মিষ্টান্ন ফল, আরবের সব জায়গায় এটা পাওয়া যায়, মানে একবারে সহজলভ্য। আর আমাদের বাংলাদেশের মিষ্টি হলো জিলাপি, সহজলভ্য, কম দামে পাওয়া যায়, সার্ভিস বালা। কারণ আমরা তো গরিব মানুষ, এই জন্য সবাই চিন্তা করে যে টাকা দিয়ে। তো আগে ছিল বাতাসা, কি কথা কর না কেন, বাতাসা ছিল না? এই ঘরে ঘরে বাড়ি মিলা দিলে বাতাসা আনতো। দানাদার ছিল, দানাদার বাতাসা, দানাদার জিলাপি আমিত্তির খুব চাহিদা ছিল তখন, বাতাসা দানাদার এটা দিয়ে আগে হইতো মিলাদ। এখন তো মানুষের পয়সা করে কিছু বাড়ছে, এই জন্য অনেকে মিষ্টি টিষ্টি, সেই বিরিয়ানি টিনি, গরু টরু এগুলো সেগুলো বিভিন্ন জিনিস ভালো করে খাওয়ায়। আগে তো মানুষের সবার এত পয়সা করে ছিল না রে বাপ, তারা ওই সিন্নি টিন্নি পাকাইয়া মসজিদে নিয়ে কলার পাতা বিছিয়ে তারপরে খাওয়াইছে। কি কথা কন না, ঠিক না? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। মোল্লা মুসল্লি গ্রামের নওজোয়ান, মোল্লা মুসল্লি গ্রামের নওজোয়ান একসাথে বসিয়া মিলাদ পড়িতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ঠিক কিনা? ওইটা রেডি বানাই লাইছি। হ্যাঁ, চান্দিনার মুসলমান বাবা ইব্রাহিম, আম্মাজান সারার বয়স 90, আব্বাজানের বয়স 100-র উপরে। জিব্রাইল আসছে মানুষের বেশ ধরে, ইব্রাহিম আলাইহিস সালামকে জানান নাই। আল্লাহর খলিল বল, মেহমানদারে আপনারা বসেন, আপনাদের জন্য খাবার দাবার ইন্তজাম করতেছি। ভিতরে যে তাড়াতাড়ি ছাগল জবাই করলেন, ছাগল জবাই করে রুটি রুটি বানাইয়া আম্মাজান সারা আলাইহিস সালাম মেহমানদেরকেও খুব যত্ন করতেন। সুন্দর করে খানা পাকাইয়া আল্লাহর খলিল সামনে খাবার নিয়ে আসছে। আল্লাহর খলিল বলেন, মেহমানরা বিসমিল্লাহ বলে শুরু করেন। আল্লাহর খলিলও বিসমিল্লাহ বলে রুটি দিয়ে গোশত দিয়ে খাওয়া শুরু করছে। কিন্তু মেহমানরা খালি হাত ঘোরায়, কারণ জিব্রাইল তোর মানুষ না, সে তোর খাবার খাবে না। জোরে কন্যা মারহাবা। ফেরেশতারা মানুষের সুরত ধরতে পারে। আমাদের নবী নূরের মানুষ, মাটির মানুষের ভিতরে আসতে পারে। কথা কর না, নূরের মানুষ মাটির মানুষের ভিতরে আসতে, ফেরেশতারা নূরের তৈরি হয়ে মানুষের সুরত ধরতে পারে। সহজ হিসাব। আর যে হিসাব বুঝে না, হারা দিনও যদি অঙ্ক করেন ও বুঝতো না, বুঝতো না, এটা বুঝাইতে পারতেন না। আল্লাহর খলিল ইব্রাহিম খায়, কিন্তু ফেরেশতা খায় না। ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করেন নাই যে ফেরেশতারা খাবার খায় না, মেহমান খাবার খায় না। অন্দরমহল থেকে আম্মাজান সারা দেখেন আল্লাহর খলিল খানা খায়, কিন্তু মেহমান খাবার খায় না, খালি হাত লাড়াচ্ছে। ডাক দিছে, আল্লাহর খলিল একটু ভিতরে আহেন। আইছে, কি ব্যাপার? মেহমানরা তো খায় না, খালি হাত লাড়াচ্ছে, দেখেন না। আল্লাহর খলিল ডাক দেখলো, মেহমানরা আমি খাই, আপনারা খান না, কারণ কি? মেহমানরা ডাক দিয়ে বলল, খোদার খলিল গো,
আমরা মানুষ না, আমি জিব্রাইল আর সাথে 12 জন ফেরেশতা। বলে কারণ কি, কি জন্য আপনারা আসছেন? বলে আল্লাহর খলিল, দুইটা কারণে আমরা আসছি। আপনার ভাতিজা হযরত লূত আলাইহিস সালাম, হারানের বেটা লূত, তাকে আপনি ওই যে জর্দানে পাঠাইছেন দিনের দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু তার কম তার দিনের দাওয়াত মানে না। তারা শুধু বলৎকার করে, পুরুষে পুরুষে সমকামিতা করে, পুরুষে পুরুষে সমকামিতা করে। কঠিন খারাপ কাজ এটা, আল্লাহর সৃষ্টিতে একটা নিকৃষ্ট গুনাহ। বোঝার চেষ্টা করে, পুরুষে পুরুষে সমকামিতা, নারী নারী সমকামিতা। কয়েকদিন আগে খবর দেখলাম ডক্টর ইউনূস 100 কোটি টাকা দিছে ইসরায়েল রে। তার মানে বোঝা গেল ও দাজ্জালের বন্ধু। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের আন্তর্জাতিক সুদখোর ইউনূস, ওটা হলো দাজ্জালের দোস্ত। ইসরায়েলে টাকা দিছে, ফিলিস্তিনে দিতে, আর আন্তর্জাতিক হারামজাদা জন্মে ভেজাল আছে। হ্যাঁ, জুতা দিয়ে ফিরাইতে নেতামি। মুসলমান যদি জিন্দা থাকে নেতামি, জুতার আগায় নেতামি ছুটে যাব। কি কথা কন না কেন? 100 কোটি টাকা দিচ্ছে, এ আমাদের টাকা। এটা সুদ টুদ দিয়ে গ্রামীণ ব্যাংক স্যাংক করে আমরা পকেটের টাকা আতাই দিয়ে এটা ইসরায়েলে পাঠাইছে। বুঝতে পারছেন? শোনেন, আপনাদেরকে আজকে দুইটা কথা বলে দিয়ে যাব, হিসাব কষে দিয়ে যাব। কোন দলে থাকবেন, কি করবেন বুঝাচ্ছি আপনার। আজকে কমে লুতের দিকে আগে গেছি, বাইতুল আকসায় পরে আসতেছি, মনোযোগ দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কি জন্য আপনারা আইছেন? বলে দুইটা জিনিসের জন্য আসছি। একটা হলো আপনাকে একটা পুত্র সন্তানের সংবাদ নিয়ে আসছি, আল্লাহ পাঠাইছে, আল্লাহ আপনার একটা সন্তান দিবেন, ইসহাক, সে নবী হবে। বলে কার গর্বে? বলে আপনার স্ত্রী সারার গর্বে। আম্মা জান সারা কা, আমি তো বুড়ো হয়ে গেছি গা, 90 বছর বয়স, আমার পুরাপান কেমন হইব? জিব্রাইল ডাক দেখা, কুন ফায়াকুন, ইন্নামা ইযা আরাদাল্লাহ, যখন আল্লাহর ইচ্ছা হয়, আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যখন মালিকের ইচ্ছা হবে শুধু বলবে হয়ে যাও, হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইব্রাহিম ইসহাকের সংবাদ নিয়ে আমি আসছি, আর আমি আপনার ভাতিজা হযরত লূতের কওমে যাচ্ছি। আপনার ভাতিজা লূতকে আমি আপনার কাছে পাঠাই দিব। আল্লাহর খলিল, তার কওমকে ধ্বংস করার জন্য আমি যাচ্ছি। ওই কওমের মানুষ, তারা বলৎকার করে, হারাম কাজ করে, তারা পুরুষে পুরুষে সমকামিতা করে। ওই জাতি ধ্বংস করার জন্য আমি জিব্রাইল যাচ্ছি। জিব্রাইল আলাইহিস সালাম চলে গেলেন ওই মানুষের বেশ ধরে লূত আলাইহিস সালামের বাড়ি। লূত আলাইহিস সালামের অনেকগুলি কন্যা সন্তান ছিল। লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল বলৎকার দলের লোক, স্ত্রীও বলৎকারকে সমর্থন করত। ডাক্তার ইউনূস বলল, আমি সমকামিতা সমর্থন করি। সমকামিতাকে যারা সমর্থন করে তারা হলো কওমে লূতের বংশধর, ওরাই হলো দুনিয়ার শয়তানের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? নাম কজিত না, আমরা তো জানি এ তারা কিতাব করে। হাই হাই হাই, ওরা যতই কোক মিলাদুন নবীর বিরোধিতা করুক, আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ। ওরা দেখেন মিলাদুন নবীর যত বিরোধিতা করে তত এদের অকাম কুকাম খালি ধরা পড়ে। হ্যাঁ নবীর উম্মত, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। এই কওমে লূত স্ত্রী হযরতে লূত
লূত আলাইহিস সালামের বিবি ছিল ওই দলের মানুষ, সে কিন্তু সমকামিতা করতো না, কিন্তু পক্ষে ছিল। আপনারা ইসরায়েলের পক্ষে যদি থাকেন তাহলে আপনারা দাজ্জালের পক্ষে চলে যাবেন। আর যদি বাইতুল আকসার জন্য যে মুসলমানগুলি বিরাট বড় শক্তির বিরুদ্ধে দাঁড়ায় পাহাড়ের মতো যুদ্ধ করতেছে, মা হারায়, সন্তান হারায়, আহা, ছোট ছোট বাচ্চাদের কান্না দেখলে সহ্য হয় না। ফিলিস্তিনের বাচ্চারা যখন কাঁদে রে, কলিজার ভিতরে মনে হয় পাট দিয়ে আসে, কলিজা মনে হয় ছিঁড়ে যাচ্ছে। আজ শত শত বাচ্চাদের কান্নার আওয়াজ দেখলে কলিজায় আর সহ্য হয় না। ভিডিওগুলি চোখের সামনে আসলে বরদাস্ত করা যায় না। হসপিটালের মতো বোমা মারিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করা হলো পুরো হসপিটালের রোগী মানুষ, নারী পুরুষ মহিলা চোখের সামনে। বাবার চোখের সামনে সন্তানকে হত্যা করা হচ্ছে, সন্তানের চোখের সামনে বাবা শহীদ হয়ে যাচ্ছে, মা নিজের সন্তানকে শহীদ নিয়ে কোলের মধ্যে নিয়ে হেঁটে যাচ্ছে, গোরস্থানে আর জাগার সংকুলান হচ্ছে না। আপনারা জানেন না ঘন্টায় শত শত বোমা ওরা ফেলতেছে। ছোট্ট একটা গাজা শহর আজকে শুধু পুরা গন্ধ, বারুদের গন্ধ দেখা যায়। আহা, কিন্তু এই ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে ফিলিস্তিনের মুসলমান বাইতুল আকসার জন্য ওই সেই দাজ্জালের সৈন্য ইহুদিদের বিরুদ্ধে তারা এখনো স্লোগান দিয়ে যাচ্ছে। ওরা মরণকে বরণ করে, শাহাদাতকে বরণ করে। আল্লাহর ঘর, মুসলমানদের প্রথম কেবলা বাইতুল আকসার জন্য যারা লড়াই করে, ওরাই আগামী দিনের ইমাম মেহেদীর সৈনিক। কথা বলেন ঠিক কিনা? জিন্দাবাদ, জিন্দাবাদ, ভেঙে দাও, ভেঙে দাও। প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি, এই মাহফিলে স্লোগান দিলেন ইসরায়েলের তো কোনো ক্ষতি হবে না, ফিলিস্তিনের তো কোনো লাভ নাই, আমাদের কি লাভ? হ্যাঁ, আমাদের একটা লাভ আছে। হযরত লূত আলাইহিস সালামের বিবি সমকামিতার পক্ষে ছিল, সমকামিতা করতো না কিন্তু পক্ষে। আল্লাহর পয়গম্বরের বাড়ি জিবরাইল আলাইহিস সালাম গেলেন যুবকের বেশ ধরে। কওমে লূতের অভ্যাস ছিল সুন্দর যুবক পাইলে তাদের সাথে সমকামিতা করার জন্য, বলাৎকার করার জন্য তারা উঠে পড়ে আসতো। ফেরেশতারা যাওয়ার পরে লূত আলাইহিস সালামের বাড়ি আশ্রয় নিলেন। আল্লাহর পয়গম্বর লূত আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, ও মেহমানরা, তোমরা তো সুদর্শন যুবক, আমার কওম তো পথহারা, পথভ্রষ্ট, এরা তো সমকামিতা করার জন্য তোমাদের প্রতি অত্যাচার, অবিচার করবে। ঠিক এমন সময় আল্লাহর পয়গম্বর তাদেরকে ঘরের মধ্যে লুকায় রাখলেন। কিন্তু লূত আলাইহিস সালামের স্ত্রী পিছনের দরজা দিয়া এলাকার মানুষের খোঁজ দেয়া কয়, শুনছরে কওমে লূত, আমাদের ঘরে 12 জন সুন্দর যুবক আলা মেহমান আইছে, তোমরা তাড়াতাড়ি যাও, তাদেরকে ধরে নিয়ে আসো। অ্যাটেনশন, সে আল্লাহর নবীর স্ত্রী, সে আল্লাহর নবীর বিবি, সমকামিতা করতো না কিন্তু সমর্থন করত। আমরা মুসলিম, আমরা মুসলিম, আমাদের স্লোগান বেস্লোগানে, পক্ষে বিপক্ষে, ইসরায়েল ফিলিস্তিনের ক্ষতি উপকার কিচ্ছু হবে না, কিন্তু আমরা ইমাম মেহেদী আলাইহিস সালামের পক্ষে। কথা বলেন ঠিক না বেটে? এই পক্ষে থাকাটাই নসিব, পক্ষে থাকাটা কি নসিব, পক্ষে থাকতো, পক্ষে। এটাও কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে জাস্টিফাই হয় কে পক্ষে ছিল। সারা পৃথিবীর মুসলমানদের জন্য আজ পরীক্ষা চলতেছে। এটা ফিলিস্তিনের ইস্যুটা আজকে সারা পৃথিবীর মুসলমানদের জন্য পরীক্ষা। প্রত্যেকটা মুসলিম নর নারীর জন্য আজকে পরীক্ষা চলতেছে। আল্লাহ দেখতেছে কে আমার প্রথম বাইতুল আকসার পক্ষে, কে আজ আমার ফিলিস্তিন ইমাম মেহেদী আলাইহিস সালামের সৈনিকের পক্ষে, কে? এটা আল্লাহ পাকের কাছে জাস্টিফাই হচ্ছে আজ। প্রিয় সুন্নি জনতা, চান্দিনাবাসী, কচুয়াবাসী, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। কওমে লূত, হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী পিছনে দরজা দিয়ে যে খবর দিলেন,
তার মানে লূত আলাইহিস সালামের স্ত্রী লূতের পক্ষে না, কিন্তু বলৎকারীদের পক্ষে। এই জন্য আপনাদেরকে বলবো, অন্যায়ের পক্ষে থাকা যাবে না। অন্যায়ের পক্ষে যারা নেয় তারাও সমান সমান অপরাধী। কথা কোন ঠিক কিনা? রাসূলুল্লাহর পক্ষে থাকবেন, পক্ষে আল্লাহর হাবিবের পক্ষে, নবীর শান ইজ্জতের বিরুদ্ধে যারা যাবে তাদের পক্ষ নিলেও আপনি সমান অপরাধী। আজকে এটা বুঝে যাবেন, কিন্তু বাড়ি পর্যন্ত বুঝে যেতে হবে। এটা বুঝে তারপরে যেতে হবে। এক কাপ চা দিয়েও যদি সহযোগিতা করেন তাও পক্ষে। লূত আলাইহিস সালামের স্ত্রী সমকামিতা করতেন না, কিন্তু সে পিছনের দরজা দিয়ে যায়, কি বলল? হে কমের লোকজন, শুনছো আমার বাড়ি 12 জন মেহমান এসে, যুবক, আসো আসো আসো, খবর দিছে। কওমে লূতের মানুষগুলি ধেয়ে আসছে হযরত লূত আলাইহিস সালামের বাড়ি। দরজায় আঘাত করতেছে, এই লূত দরজা খোল, তোর বাড়ি বলে 12 জন যুবক মেহমান আসছে, আমরা তাদের সাথে বলাৎকার করব, সমকামিতা করব। কত বড় জুলুম ওই জমানার মানুষ করতো রে বাপ। খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। আজকে ফিলিস্তিনের মুসলমানরা ঘরের মধ্যে ঘুমায়, ওরা 70 বছর ধরে জুলুম করতেছে। 70 বছরের জুলুম কি জানেননি? আপনাদের গ্রামের ভিতরে আপনার দাদার বসবাস, বড় দাদার বসবাস, বড় আব্বার বসবাস, কারো 200 বছরের ইতিহাস আছে, কারো 500 বছরের ইতিহাস আছে গ্রামে। এখন যদি মনে করেন ইসরায়েলের ইহুদিরা এসে যদি বলে, রোহিঙ্গারা এসে যদি বলে, ও কসুয়ার মুসলমান, ও সান্দিনাবাসী, এই জায়গা আমাদের জায়গা, 24 ঘন্টা টাইম দিলাম, বাড়িঘর ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যাও, আপনারা মানবেন? আঙ্গুল চুষবেন? চকলেট খাবেন? তো রোহিঙ্গা ফিডেইয়া সান্দিনা ছাড়া করছে, কি কথা ঠিক কিনা? কিন্তু ফিলিস্তিনিদেরকে রাত্রিবেলা সকালবেলা নোটিশ দিয়ে দেয়, 24 ঘন্টায় বাড়ি খালি করে। হাজার হাজার লক্ষ লক্ষ ফিলিস্তিনের বাড়ি ঘর ওরা নিয়ে গেছে। লক্ষ লক্ষ ফিলিস্তিনিদের বাড়ি ঘর জায়গা জমি ওরা নিয়ে গেছে। এত বড় জুলুম পৃথিবীতে, এই পশ্চিমা বিশ্বের কারণে ওরা মদত পেয়ে এই কাজগুলি করতেছে। তার মানে বোঝা গেল, যারা আজকে ইউক্রেনের ব্যাপারে মানবতা দেখায়, ফিলিস্তিনের ব্যাপারে যাদের মানবতা আসে না, ওরাই হলো অরিজিনাল মানবতার দুশ্মন, মানুষের দুশ্মন, ইসলামের দুশ্মন। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ না। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী খবর দেওয়ার পরে লোকজন চলে আসছে, লূত আলাইহিস সালামের ঘরের দরজার মধ্যে আঘাত করে, লূত দরজা খোল, মেহমান আসছে, তাড়াতাড়ি আমরা হাতে দিয়ে দে। আল্লাহর পয়গম্বর বলল, আমার কওম, তোমরা নিবৃত্ত হও, আল্লাহকে ভয় করো। এরা আমার মেহমান, আমি মেহমানকে কি করে তোমাদের হাতে তুলে দেব বলো? আরবীয়দের একটা অভ্যাস হলো, তার বাড়িতে যদি আপনি মেহমান হন, তাহলে আরবদের অভ্যাস ছিল, মেহমান আপনি যদি মেহমান হন, পুরা নিরাপত্তা তারা আপনাকে দিত, আপনার গায়ে টাচ করতে দিত না। কেউ আপনাকে নিতে আসলে তাদের সাথে তারা যুদ্ধ করত। এটা আরবদের নীতি। তো লূত আলাইহিস সালামকে বলো কি, তোমরা আমার মেহমান আমি তোমাদের হাতে দিয়ে দিবে? এটা হতেই পারে না। তোমরা আজকে বলাৎকার করার জন্য পাগল হয়ে গেছো। তারা দরজা পিটাচ্ছে, ভেঙে ফেলতে যাচ্ছে। লূত আলাইহিস সালাম অনেক কষ্ট করে দরজা ধরে রাখছে। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হুজুর, আমরা মানুষ না, আমরা আল্লাহর ফেরেশতা। আমি জিবরাইল, আমার সাথে আরো 11 জন 12 জন আছে, আমি 12 জনের একটা ছোট্ট দল নিয়ে আসছি আপনার জন্য একটা সুসংবাদ। পিছনের দরজা দিয়ে আপনার সন্তান সহ, আপনার মুহিব্বিন যারা, আপনার উম্মত সহ যারা কয়েকজন কালেমা পড়ছে, তাদেরকে নিয়ে আপনি একবারে সোজা আপনার চাচা ইব্রাহিম আলাইহিস সালামের ওখানে চলে যাবেন। ওনার সাথে আমি কথা বলে আসছি। পিছনের দিকে ফিরেও আপনি তাকাবেন না, আপনার স্ত্রীকে নিতে পারবেন না। নবীর স্ত্রী হওয়ার পরেও নসিব হলো না বাপ।
নবীর পক্ষেই থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? পক্ষে থাকতে হবে, পক্ষে। বিরাট বড় সাইকুল হাদিস হলো কাজ হবে না, কিন্তু মুফতি আজম চ্যান্সেলর মুনাজিরে মিল্লাত বিরাট বড় ভাব নিয়ে লিখতেছেন 20-30টা মাসালার এই সংক্রান্ত মাসালার বিষয় কিতাবাদি গাইতে গুটি এখন একটু ভাব লিখে বহস করব। বেটা, আগের যুগের আইম্মে কেরাম যারা মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখে গেছে তারা পেশাব করে দিলে এই উম্মতের বহু আলেম ভাইসে চলে যাবে। এই কথা কর না কেন? এত বড় বড় আলেম ছিল, তারা পেশাব করে দিলে ভাইসে চলে যাবে। এত বড় বড় জিজ্ঞিত আলেম ছিল তারা।